এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন, যেনারা উত্তরসূরি, তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে, বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন। সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সে সবাই জানে। তার বা মর্যাদায় বা কী দিয়েছেন তেনাকে জেনারেল সেক্রেটারি, কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকীকে। বিভাজনটা উনি করছেন। হ্যাঁ নিশ্চয়ই, উনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাটটা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে রাখো। ও শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের সব সমর্থন করে নাকি? হ্যাঁ নওশাদকে সমর্থন করে? হ্যাঁ, নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। মূলত তাহলে কি জন্য আসা আজকে এই ফুরফুরাতে? এখানে বললাম তো শুধু নামাজ পড়তে এসছি। এটা পবিত্র স্থান, সবাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের একটা গর্বের জায়গা। সেখানে এসছি, এখানে রাজনীতি নিয়ে কিছু কথা হবে না, রাজনীতির জায়গায় রাজনীতি হবে। তো আপনি তো রাজনীতির লোক না? হ্যাঁ, রাজনীতির লোক নিশ্চয়ই, অনেক সময় আছে ওনাদের সঙ্গে কথা বলার, বা রাজনীতি যখন করি বা রাজনীতি যখন একটা নতুনভাবে শুরু করেছি, সে তো নিশ্চয়ই সেসব নিয়ে তো আলোচনা সময় মতো জায়গা মতো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একজন ত্যাগী মহিলা বা অনেক পরিশ্রম করে বাংলার রাজনীতিতে টিকেছিল, এটা বাস্তব। কিন্তু 2016 পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তার কথাবার্তা বা তার বাংলার মানুষের জন্য যে উন্নয়ন, আজকে 16 থেকে 21 আর 21 থেকে 26 আপনারা বক্তৃতা শুনেন, একটা মুখ্যমন্ত্রী তার কথাবার্তা, তার চাল চলন, তার আচার আচরণে, যে একবার ভবানীপুর থানায় চলে গিয়েছিল কাকে ছাড়াতে, একটা মুখ্যমন্ত্রী কেন যাবে থানায়? আর একটা প্রাইভেট সংস্থা তাকে টাকা দিয়ে কাজ করায় বা তার কাছ থেকে কোনো সার্ভিস নেয়, তো তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন হলে কেন্দ্রীয় এজেন্সি যদি যায়, উনি মুখ্যমন্ত্রী সেখানে চলে যাবেন, ওনার আর কেউ লোক নেই। তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারে। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন, একটু জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে। বাপি লাহিড়ী মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ফুরফুরা শিল্পে এসে ঘুরে গিয়েছিলেন। কবির শঙ্কর বোস গত 2024 লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ফুরফুরা শিল্পে এসে ঘুরে গিয়েছে। কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না, হাত দেবো না। ফুরফুরা শিল্পে একটা তীর্থভূমি, সর্বধর্মের মানুষ, সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে। এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে, কেউ ধর্মকর্ম করতে আসতে পারে, কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে, যে কেউ যেভাবে আসতে পারে। কিন্তু ফুরফুরা শিল্পের মাটি সবাইকে ওয়েলকাম করে, এখানে কোনো বিভেদ নাই। হুমায়ুন কবির সাহেবের রাজনীতি দলের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি, আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি, কি কি শর্ত ছিল সেইগুলো আমরা বলেছি, দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই। আর আমরা আলিমুদ্দিন স্টেটে গিয়েছিলাম, তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি, তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে, যদিও এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি, অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি, তারপর আলোচনা হবে।